সিন্টুদার গ্যারেজে 3টে যে নতুন চ্যাসেস ছিল তার কতদূর কাজ এগিয়েছে চলুন বন্ধুরা তার একটু আপডেট আপনাদের কাছে তুলে ধরি। এদিকে পাশাপাশি আছে 2খানা নতুন চ্যাসেস, তার প্রায় কাজ কমপ্লিটের দিকে। এই চ্যাসেসটার বেশ অনেকটাই কাজ এখনও বাকি আছে, সেই তুলনায় এই দুটো চ্যাসেসের কাজ আর একটুখানি বাকি আছে। তো যতটুখানি কাজ বাকি আছে সেইগুলো আস্তে আস্তে কমপ্লিট করে দিচ্ছে। তো চলুন বন্ধুরা দেখি এই দুটো চ্যাসেসে এখন কি কাজ চলছে। এই চ্যাসেসের খিড়কির কাজগুলো এখনও চলছে, খিড়কির কাজগুলো রেডি করছে। আর এই গাড়িটাতে খিড়কিগুলো বেশ বড় বড়ই বানানো হয়েছে, আর খিড়কিগুলো যাতে খুব সুন্দরভাবে লক হয় আর একদম সমানভাবে বসে সেই মতন কাজ চালিয়ে যাচ্ছে মিস্ত্রি বাবুরা। ভিতরে কিছু ওয়েল্ডিংয়ের কাজ বাকি আছে, তো চাতালের ওয়েল্ডিংগুলো কমপ্লিট করে দিচ্ছে সিন্টুদা নিজেই। তো মিডিলগুলো এখনও ওয়েল্ডিং কমপ্লিট হয়নি, তো সেই কারণে ওয়েল্ডিংগুলো সিন্টুদা করে দিচ্ছে। তো নিচে এগুলো ওয়েল্ডিং করার পরে সিন্টুদা এগুলোকে রং করিয়ে দেবে রং মিস্ত্রির দ্বারা। এই ডালার সাইডগুলো এখনও রং করতে বাকি আছে, আর বাকি আছে এই বলিগুলো রেডি করতে হবে। তো এই বলিগুলো এক এক করে উপরে রেডি করে দেবে। তো তার মতন সব অ্যাঙ্গেল কেটে সমস্ত সব মিস্ত্রি বাবুরা রেডি আছে, তো এক এক করে কাজ কমপ্লিট করবে। আর এখানে বন্ধুরা পড়ে আছে বলির সমস্ত সব পাইপ। আর এই চ্যাসেসটা রঙের জন্যে সেই মতন কাজ চলছে, যাতে এই ওয়েল্ডিংগুলো যা হয়েছে এখান থেকে যা বাবরি আছে ফেলে দেওয়ার পরেই রং করা হবে, সেই মতন সব ঘষার কাজ চলছে। আর এদিকে এই চ্যাসেসটার পুরো রং কমপ্লিট হয়ে গিয়েছে, তো নিচে শুধু সাদা বর্ডার আর উপরের সাদা বর্ডারটাই বাকি আছে। আর এই দিকে উপরের সাদা রং আর নিচের এই যে বর্ডার সাদা রং, সেই রঙগুলো প্রায় কমপ্লিট হয়ে এসছে, উপরটাই যা একটু বাকি আছে। তো মিস্ত্রি বাবুরা সেই মতন কাজ চালিয়ে যাচ্ছে। সামনে দুই ধারে বড় বড় লোহার গার্ড দেওয়া, আর মিডিল দুই সাইডেই আছে সিঁড়ি, সেগুলো রং সব কমপ্লিট হয়ে গিয়েছে। পরবর্তীকালে রেডিয়ামের কাজ হবে। আর পা দিয়ে উঠে কাঁচ টাচগুলো মোচার জন্যে এখানটায় পাধানি রেডি করা আছে, সেগুলো রং হয়ে গিয়েছে। পরবর্তীকালে এইগুলোকে রেডিয়াম দিয়ে সাজানো হবে। আর এদিকের চ্যাসেসে এখন ওই পাধানির জায়গাটা রেডি করা হয়েছে, সাইডে যে লাইটগুলো আছে হেডলাইট, সেগুলো সব জালিগুলো রেডি করা হচ্ছে। এখন আমি চলে এসেছি 16 চাকার কেবিনে। তো কেবিনে কতটা কাজ কমপ্লিট হয়েছে আপনাদের একটু দেখাই। সামনে যে সানমাইকা দিয়ে ড্যাশবোর্ডটা করা, এই ড্যাশবোর্ডের কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। বসাতে শুধু বাকি আছে ড্রাইভিং সিট, আর পিছনে এই সমস্ত গদিগুলো প্লাইউডের ওপরে হবে। তেমনই হেল্পার সিটের এখানের যে গদিগুলো আছে এগুলো বাকি আছে, আর পিছনে শোয়ার জায়গার জন্য বড় প্লাইউড, তার উপরে হবে গদি। তো সেইটুখানি কাজই এখানে আছে বাকি। উপরে সিলিংয়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। সিলিংয়ের ডিজাইনটা আপনাদেরকে একটু তুলে ধরলাম, তো দেখে কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই বন্ধুরা। ঠিক তেমনই শোয়ার জানালার উপরেও সিলিংয়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেই কাজটাও কেমন হয়েছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। সিলিংয়ের ওপরগুলোতে আছে বিট দেওয়া, এই বিটের মিডিলে লাইট লাগালে বেশ সুন্দর দেখতে লাগে রাতের অন্ধকারে। যেমন হেল্পার বাবু ও ড্রাইভার বাবুদের মাথায় যে বক্সটা করা কমপ্লিট হয়ে গিয়েছে, খুবই সুন্দর ডিজাইন করেছে। তো উপরে বেশ কিছু জিনিসপত্র রাখার সব খাঁজও করা আছে, সেখানে নিজেদের পছন্দ মতন জিনিস ওনারা রাখতে পারবেন, কাগজপত্র ফোন সমস্ত কিছু। আর এদিকে গাড়ির কেবিনে সানমাইকার কাজ শুরু হয়ে গেছে, মিস্ত্রি বাবুরা কাজ করতে অলরেডি শুরু করে দিয়েছে। এরপরে বন্ধুরা গাড়িগুলো সমস্ত রং ওয়েল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেলে ইলেকট্রিক মিস্ত্রি আসবে। তারপরে ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ কমপ্লিট করার পরে গাড়িগুলো এখান থেকে যে চাবিগুলো আছে মালিকবাবুদের কাছে হ্যান্ড ওভার করে দেবে সিন্টুদা। পরে আমি সিন্টুদার নাম্বার দিয়ে দেব, আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন এখানে সমস্ত ধরনের ট্রাকের বডি বানাবার জন্যে। তো এটা হচ্ছে লাউহাটির কাছে আর বৈদিক ভিলেজেরও কাছে। লাউহাটি থেকে বৈদিক ভিলেজ যাওয়ার সময় এই গ্যারেজটা পড়বে ডান হাতে।